বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমি ইতিহাসের কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে বলে দিচ্ছি, যে ম্যাপ পয়েন্টিংগুলো পরীক্ষাতে আসার মতো। আমি তোমাদের স্ক্রিনশট করার জন্য সময় দেব, এবং তোমরা আজকের এই আলোচনায় পরিষ্কারভাবে বুঝে নিতে পারবে যে আমাদের পরীক্ষাতে কি কি ম্যাপ পয়েন্টিং আসতে চলেছে এবং তার প্রকৃত জায়গাগুলো কোথায়। শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনবে, এবং প্রয়োজনে এই যে ম্যাপটা দেখছো এই মুহূর্তে, এই ম্যাপটাকে একটু স্ক্রিনশট করে প্রিন্ট আউটও তোমরা করে নিতে পারো, এবং আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলোর সঙ্গে একটু নোটস করে নেবে। এর বাইরে তোমাদের পরীক্ষাতে কিছু আসবে না, এটা নিশ্চিত রূপে মনে রাখো। তো আমি পরপর পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। দেখো, এখানে যে নাম্বার 1 পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা নাম্বার 1, এটার জায়গাটার নাম হচ্ছে পাতিয়ালা। কি বললাম? জায়গাটার নাম পাতিয়ালা, মনে থাকবে। তারপরে দেখো 20 নম্বর দিয়ে যে জায়গাটা রয়েছে, আমি পরপর বলছি। এই যে 20 নম্বর, এই জায়গাটা হচ্ছে রাজস্থানের জয়পুর। কি বললাম? রাজস্থানের জয়পুর, ঠিক আছে। এবার আমি সাইড দিয়ে যাচ্ছি, পরে ওদিকে যাচ্ছি। তারপরে দেখো আমাদের এই যে 5 নম্বর, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে গোয়া। কি বললাম? এই জায়গাটা হচ্ছে গোয়া, ওকে। তারপরে চলে যাব আরেকটু নিচের দিকে। দেখো 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কোচিন। কি বললাম? তোমরা ম্যাপ কিনে নিয়ে নিজেরাও কিন্তু করতে পারো। এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কোচিন। তারপরে দেখো তার পাশেই রয়েছে একটা 6 নম্বর পয়েন্ট করে রেডি করা রয়েছে। এই 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ত্রিচিনপল্লী। কি বললাম? ত্রিচিনপল্লী, ঠিক আছে, মনে রাখবে, ত্রিচিনপল্লী, ওকে। এই জায়গাটা 6 নম্বর পয়েন্টটা। আচ্ছা, এবার আমরা আসি আবার একটু ওপরের দিকে, একটু ডান দিকটাকে এবার আমি একটু বড় করে দেখাবো। এই জায়গাটা একদম আমি স্পষ্ট করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারো। দেখো এবার এই সাইডটা দেখো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই দিকটা দেখো 16 নম্বর বলে যে পয়েন্টটা রয়েছে, দেখো এই যে 16 নম্বর পয়েন্ট, এই 16 নম্বরের জায়গাটা হচ্ছে কোচবিহার। কি বললাম? কোচবিহার। আচ্ছা, তারপরে দেখো 12 নম্বরের যে পয়েন্টটা রয়েছে বাংলাদেশের মধ্যে, এটা হচ্ছে রংপুর। বা তোমাদের পরীক্ষায় যদি সন্ন্যাসী ফকির বিদ্রোহের স্থান আসে, তাহলেও কিন্তু তোমরা এই স্থানটাকে দেখাতে পারবে। আচ্ছা, এই সাইডের দিকে দেখো একটা পয়েন্ট রয়েছে, যেটা 4 নম্বর পয়েন্ট। কি বললাম? 4 নম্বর পয়েন্ট। এই 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোহিমা। কি বললাম? কোহিমা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোহিমা, ঠিক আছে, কথাগুলো মনে রাখবে। নেক্সট দেখো 4 নম্বর পয়েন্টের পর আমাদের 16 নম্বর পয়েন্ট আমরা বললাম, এই যে জায়গাটা, এটা কোচবিহার। আচ্ছা, 12 নম্বর পয়েন্টে আমরা একটু আসি। এই যে 12 নম্বর পয়েন্ট, যেটা বাংলাদেশের মধ্যে, এটাও রংপুর সন্ন্যাসী বিদ্রোহের কেন্দ্র বললাম। এবার আমরা আসি 11 নম্বর পয়েন্টে। দেখো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বর, আমি একটু নিচের দিকে এলাম। 7 নম্বর যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম। কি বললাম? চট্টগ্রাম। আচ্ছা, তারপরে চলো 17 নম্বর পয়েন্টটা দেখো। এই পয়েন্টটা কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা। কি বললাম? বাংলাদেশের রাজধানী ঢাকা। তা আচ্ছা, এইবার দেখো এর মাঝে একটা বক্স করা জায়গা রয়েছে 14 নম্বর দিয়ে। এই যে বক্স করা যে জায়গাটা, যদি তোমাদের পরীক্ষাতে আসে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র, তাহলে তোমরা এই জায়গাটাকে দেখিয়ে দেবে, বা মুন্ডা বিদ্রোহের স্থান সেটা আসলেও কিন্তু তোমরা এই জায়গাটাকে দেখাতে পারো। আচ্ছা, নেক্সট দেখো 17 নম্বর আমি বলেছি, 17 নম্বরটা ঢাকা। আচ্ছা, এবার কিছু কাছাকাছি করে পয়েন্টগুলোকে দেওয়া রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে 10, 13, 8, 9, 15 এরকম করে। আচ্ছা, 19 নম্বর পয়েন্টটা আমি আগে বলে নিই, এটা হচ্ছে উড়িষ্যার কটক। 19 নম্বর পয়েন্টটা, ঠিক আছে। 19 নম্বর পয়েন্টটা কোথায়? উড়িষ্যার কটক, ঠিক আছে। তারপরের পয়েন্টে আমরা চলে আসি। দেখো এই যে পয়েন্টটা, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু 18 নম্বরের পয়েন্ট, এটা হচ্ছে মেদিনীপুর। কি বললাম? সরি, এটা হচ্ছে 15 নম্বর পয়েন্ট, ওটা হচ্ছে বাঁকুড়া। তার নিচের দিকে রয়েছে মেদিনীপুর। 18 নম্বর পয়েন্টটা হচ্ছে মেদিনীপুর। তারপরে দেখো 9 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, ওটা হচ্ছে তমলুক। তার নিচেই 9 নম্বর পয়েন্ট করে যেটা রয়েছে, সেটা হচ্ছে তমলুক। একটু ভালো করে দেখে নেবে, এই জায়গাটা হচ্ছে তমলুক, ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে চন্দননগর। 8 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে চন্দননগর, ঠিক আছে। একদম পুরো সুন্দরভাবে প্রয়োজনে একটু ভালো করে দেখে নেবে। তারপরে দেখো
13 নম্বর পয়েন্ট যেখানে করা রয়েছে 13 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে বারাসাত বা নীল বিদ্রোহের কেন্দ্র হচ্ছে এই 13 নম্বর পয়েন্টটা। এবং 10 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ব্যারাকপুর। ঠিক আছে, তো এখানে আমরা তোমাদের জন্য স্পেশাল প্রায় 20টি পয়েন্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এবং 20টি পয়েন্ট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ও আরেকটা পয়েন্ট যেটা রয়েছে দেখো এখানে 3 নম্বরে একটা পয়েন্টে আমি এখানে করে দিয়েছি, যেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, এই হলো আমাদের বেসিক 20 পয়েন্ট, যে 20 পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও এবং তোমরা ভালো করে প্র্যাকটিসটা কিন্তু করো, কারণ এখান থেকে পরীক্ষাতে আসতে চলেছে। এটা হলো ফার্স্ট যে ম্যাপটা তোমাদের সামনে শেয়ার করছি। নেক্সট আমরা আরেকটা ম্যাপ তোমাদের সামনে তুলে ধরি, যেটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো তোমরা এই ম্যাপটার দিকে একটু লক্ষ্য করো, এখানেও প্রয়োজনে তোমরা একটু স্ক্রিনশট করে নাও, আমি তোমাদের সামনে পয়েন্টগুলো তুলে ধরছি, তোমরা প্রয়োজনে একটু নোটস করে এই পয়েন্টগুলো বারবার করে প্র্যাকটিস করো। এর বাইরে আসবে না ইতিহাসে, এর বাইরে প্রশ্ন যত কঠিনই আসুক না কেন, এর বাইরে ইতিহাস ম্যাপ পয়েন্টিং আসবে না, তোমাদের কথা দিতে পারি। তো চলো এবার দেখো পরপর আমরা চলে যাই। 18 নম্বর পয়েন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে শ্রীনগর। 18 নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীনগর, আমি পরপর করে আসছি। তারপর দেখো 5 নম্বর পয়েন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অমৃতসর। কি বললাম? অমৃতসর। আমার কথার সঙ্গে সঙ্গে প্রয়োজনে একটু নোটস করে নেবে, অমৃতসর। ঠিক আছে, তারপরে আমি আগে সাইডগুলো কমপ্লিট করে আসি। দেখো 24 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এই জায়গাটা, এটা হচ্ছে করাচি। কি বললাম? আমাদের সিলেবাসে নেই, আসার সম্ভাবনা নেই, তবুও আমি নোট করে দিই যাতে এর বাইরে কিছু না আসে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। তো কি বললাম, এটা কি? এটা হচ্ছে করাচি। তারপরে দেখো এদিকে দেখো 23 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, দেখো এটা হচ্ছে বরোদা। 23 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে বরোদা। 15 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা হলো ডান্ডি। কি বললাম? 15 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, 15 নম্বর, এটা হচ্ছে ডান্ডি, এই পয়েন্টটা। ঠিক আছে, কি বললাম? ডান্ডি। তারপরে দেখো 16 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে বেসিন, এই জায়গাটার নাম হচ্ছে বেসিন। কি বললাম? বেসিন, এই জায়গাটার নাম। আচ্ছা, তারপরে চলে আসো, দেখো 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা তো আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে মুম্বাই। এটার নাম কি? মুম্বাই। আচ্ছা, তারপরে আমরা চলে আসি একটু নিচের দিকে। দেখো এখানে 19 নম্বর একটা পয়েন্ট রয়েছে, 19 নম্বর যে পয়েন্টটা হচ্ছে মাহে। কি বললাম? এই জায়গাটার নাম হচ্ছে মাহে। তারপরে দেখো 20 নম্বর যে পয়েন্টটা দেওয়া রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে মহীশূর। কি বললাম? মহীশূর। প্রশ্ন যতই কঠিন আসুক না কেন, আজ যা বলে দেবো এর বাইরে কোনো দিনও আসবে না। ঠিক আছে, এবার আমরা একটু উপরের দিকে যাই। দেখো এখানে 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, 4 নম্বর পয়েন্ট, কথাটা খুব ভালোভাবে বুঝবে, এটা হচ্ছে হায়দ্রাবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে হায়দ্রাবাদ। তারপরে দেখো এদিকে দেখো 13 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, 13 নম্বর, তোমাদের সঙ্গে বারবার বলছি তোমরা প্রয়োজনে ম্যাপটাকে জেরক্স করে নেবে, ঠিক আছে, বা প্রিন্ট আউট করে নেবে। 13 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে নাগপুর। কি বললাম? নাগপুর। 13 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে নাগপুর। আচ্ছা, তারপরে দেখো একদম মিডিলের দিকে 25 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, 25 নম্বর পয়েন্ট এটা হচ্ছে সাঁচি। এই জায়গাটার নাম কি? সাঁচি। এই জায়গাটার নাম সাঁচি। আচ্ছা, এই দিকে একটু চলে আসি। দেখো এদিকে 2 নম্বর একটা পয়েন্ট রয়েছে, 2 নম্বর, এটা তো আমরা সবাই জানি এই জায়গাটা কোথায়, এটা হচ্ছে কলকাতা, তাই তো? বেশ, তারপরে আমরা চলে আসো। আচ্ছা, 25 নম্বর পয়েন্ট সাঁচি আমি বললাম, তার ওপরে চলে আসি 17 নম্বর পয়েন্টটা। দেখো 17 নম্বর যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে ঝাঁসি। কি বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, এটা হচ্ছে ঝাঁসি। এবার রয়েছে আমাদের এখানে কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলোকে আমি একবারে নিয়ে চলে আসলাম, পরপর আমি তোমাদের সামনে পয়েন্টগুলো বলে যাব। 14 নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মিরাট। 14 নম্বর পয়েন্টটা কি? মিরাট। আচ্ছা, তারপর দেখো 7 নম্বর পয়েন্ট এটা হচ্ছে বেরিলি। কি বললাম? বেরিলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে দেখো 9 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে লখনৌ। এটা কি? এটা হচ্ছে লখনৌ। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে লখনৌ। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে দেখো 12 নম্বর যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে অযোধ্যা। কি বললাম? অযোধ্যা। ঠিক আছে, তারপরে দেখো 22 নম্বর যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে চম্পারণ। কি বললাম? চম্পারণ। আচ্ছা, তারপরে দেখো 11 নম্বর দিয়ে যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে পাটনা। কি বললাম? পাটনা। 11 নম্বর পয়েন্ট রয়েছে পাটনা।
তারপরে দেখো 8 নম্বর পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে বেনারস। কি বললাম 8 নম্বর পয়েন্টে? বেনারস। ঠিক আছে, তারপরে চলে আসো, দেখো 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টে তোমার রয়েছে এলাহাবাদ। এটাতে কি রয়েছে? এলাহাবাদ। 10 নম্বর পয়েন্টে এলাহাবাদ। ঠিক আছে, তারপরে চলে আসো 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে রয়েছে তোমার কানপুর। এটা কি? কানপুর। আর 21 নম্বর পয়েন্ট এদিকে রয়েছে, 21 নম্বর তোমার পয়েন্টে রয়েছে আগ্রা। কি বললাম? আগ্রা। এবং এখানে যেটা 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্টে তোমাদের রয়েছে এই যে জায়গাটা, এটা হচ্ছে দিল্লি। কি বললাম? এটা হচ্ছে দিল্লি। তো এই হলো আমাদের ম্যাপ। আমি এই ম্যাপের প্রত্যেকটি জায়গা তোমাদের বলে দিলাম। এই যে ম্যাপগুলো দিলাম, আগেরটাতে আমি দিলাম 20টি ম্যাপ পয়েন্টিং, আর এটাতে আমি দিলাম 25টি ম্যাপ পয়েন্টিং। অনেক ম্যাপ পয়েন্টিং দিয়েছি, কিন্তু এইটা কিন্তু সাজেশন বললে ভুল হবে, এটা কিন্তু সাজেশন নয়। এর মধ্যে প্রশ্ন আসবে, সাজেশন আমি পরে দিয়ে দেবো, সেখানে তো 10টা দেবো, 10টার মধ্যে আশা করি 4টাই তোমরা কমন পাবে। তো সেটা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে এর বাইরে কখনো আসবে না। এই হলো আমাদের টোটাল ইতিহাসে যা ম্যাপ পয়েন্টিং আছে সব বলে দিয়েছি। ঠিক আছে, এই আর এর সঙ্গে বিদ্রোহের স্থানগুলো পড়তে হবে, সেটা তো আলাদা বিষয়। তো এই হলো মূল কথা, এবং এই আলোচনার মধ্যে কিন্তু আমাদের সব রয়েছে। এই ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখে রাখো, নিজের উপকারে লাগবে। যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের বললাম। ধন্যবাদ।